নমস্কার, আমি চৈতালি ঘোষ সাহা, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি গোটা বিশ্বের কাছে এক দৃষ্টান্তমূলক নজির। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রতিককালে ইটাহারের সম্মানীয় বিধায়ক মুশারফ হোসেন দ্বারা আয়োজিত বিজয়া সম্মেলনীতে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা ও সম্মান জানাই। প্রত্যেক ধর্মের প্রতি আমার অটুট আস্থা ও বিশ্বাস রয়েছে। আমার অনিচ্ছাকৃত বক্তব্যের ভুলের জন্য যদি কারো কোনো ধর্মের মানুষের খারাপ লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, তাই সকল ধর্মের মূল মন্ত্রই মানবতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বিবেকানন্দ, মাদার টেরিজা, বেগম রোকেয়া, এনারাই আমার জীবনের আদর্শ। তাই আমার বক্তব্যের শুধু প্রথম অংশটুকু দেখিয়ে নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে, তাতে আমি দুঃখিত। ঘৃণ্য রাজনীতির ঊর্ধ্বে এসে সকল ধর্ম সমন্বয়ে একসঙ্গে থাকাই আমার লক্ষ্য বা উদ্দেশ্য। তাই আমার দ্বারা অনিচ্ছাকৃত ভুলের আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা চাইলেন, কিন্তু ওই আর কি, চাইতে বাধ্য হলে যেটা হয় আর কি, ক্ষমা চাইছি কিন্তু তবুও একটা ফোঁস দেখিয়ে দেবো বা একটা অন্যভাবে গুলিয়ে দেবো বিষয়টা, সেটাই হয়েছে। চৈতালি সাহা, উত্তর দিনাজপুর, ওখানকার তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের সভানেত্রী, যেটা আর কি বুঝছি। তো উনি বিজয়া সম্মেলনীতে ইটাহার বিধানসভা, তার যিনি এমএলএ মোশাররফ হোসেন, তার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন। খুবই আপত্তিকর মন্তব্যই বলবো, কারণ উনি বলেছিলেন এই মোশাররফ হোসেন হিন্দুদের ভগবান, মুসলিমদের আল্লাহ। একেবারে যাচ্ছে তাই মন্তব্য, যেগুলো বলা যায় না। তো সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তো বিতর্ক তৈরি মানে আমরাও সেটা নিয়ে একটা খবর করেছিলাম। তো তারপরে দেখছি এই বক্তব্য উনি ছেড়েছেন। যদি কারো মনে আঘাত লেগে থাকে তাহলে আমি অনিচ্ছাকৃত এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমি এইটা বলতে চেয়েছিলাম, আমার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সবটা দেওয়া হয়নি। মানবতাই আসল ধর্ম, সব ধর্মের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস আছে। আর এই কথাটা না খুব ঢপের কথা, জানেন তো। সব ধর্মের প্রতি আস্থা, বিশ্বাস আছে। বিশ্বাস একটাই হয়, ধর্মীয় বিশ্বাস যদি কেউ বলে থাকেন না, সেটা একটাই হয়। সব ধর্মে বিশ্বাস হয় না, ধর্মীয় বিশ্বাস একটা হয়। শ্রদ্ধা আপনি দেখাতে পারেন অনেক ধর্মকে। তো এইসব বলেছেন, এটা বলে ছেড়েছেন, মানে ক্ষমা চাইছি কিন্তু আবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি যে ভুল ব্যাখ্যা হচ্ছে। উনি কী বলেছিলেন দর্শক, আজকে আরও একবার শোনাই কি ভুল ব্যাখ্যাটা আমি করলাম, বা আপনারা জানি না আরও কেউ এই খবরটা করেছেন কিনা। উনি কী ভুল ব্যাখ্যাটা হচ্ছে, উনি কী বলেছেন দর্শক, আপনাদেরকে আজকে আমি আরও একবার শোনাই। ভুল ব্যাখ্যা করেছি, ক্ষমা চাইছেন, আবার ফোঁস দেখাচ্ছেন। দেখুন। মুশাররফকে হৃদয়ে রাখবো, মুশাররফকে আমাদের কাছে রাখবো, কারণ মুশাররফ তিনি হলেন হিন্দুর ভগবান, মুসলিমের হলেন তিনি আমাদের আল্লাহ। যে মানুষ রূপে আমাদের কাছে ভগবান ও আল্লাহ পাঠিয়েছে, তার রূপ হলো আমাদের মুশাররফ হোসেন। তো নিশ্চয়ই আমাদের অবশ্যই 2026 সালে মুশাররফের নেতৃত্বে ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। নমস্কার, আমি চৈতালি ঘোষ সাহা, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি গোটা বিশ্বের কাছে এক দৃষ্টান্তমূলক নজির। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রতিককালে ইটাহারের সম্মানীয় বিধায়ক মুশারফ হোসেন দ্বারা আয়োজিত বিজয়া সম্মেলনীতে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কি ভুল ব্যাখ্যাটা করা হয়েছে? উনি যেটা বলেছেন সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। উনি যেটা বলেছেন সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে, এর বাইরে কিছু হয়নি। উনি কি বলেছেন? উনি তো পরিষ্কার বললেন যে মানে মানুষ রূপে পাঠানো হয়েছে, মানে হিন্দুদের ভগবান, মুসলিমদের আল্লাহ। মোশাররফ হোসেন মানুষ রূপে পাঠানো হয়েছে, এবং তারপরে 26-এ লড়াই হবে, খেলা হবে, বিরাট হবে। ভুল ব্যাখ্যাটা করতে করলাম। আপনি যেটুকু বলেছেন সেটা নন এডিটেড, কোনো এডিট হয়নি। আগে পরে আর কি আছে?
ওইটুকুই তো যেটা বক্তব্য, যেটা নিয়ে বিতর্ক, ওটাই তো। আগে পরে আবার কি বাদ দিয়ে কী করা হয়েছে? সমস্যায় পড়েছেন, মানুষজন প্রশ্ন তুলছেন, সেই জন্য হয়তো ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন বা কেউ ক্ষমা চাইতে বলেছেন। কিন্তু ক্ষমা চাইতে গিয়েও যে ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, মানুষকে বোকা বানাচ্ছেন, বা যারা আপনার বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তাদেরকে আবার দোষারোপ করছেন ভুল ব্যাখ্যা দিয়ে, এসব বললে হয় নাকি? আপনি ভাবছেন কি আপনি যেটা বলেছেন সেটা ডিলিট হয়ে যাবে, আমি যেটা বলবো এখন সেটাই মানুষ শুনবেন, আগেরটা সব মানুষ ভুলে যাবেন? হয় নাকি? সব রেকর্ড তো থাকে, অন্তত আরামবাগ টিভির কাছে থাকে। ভুল ব্যাখ্যা হয়ে গেল। আপনি যে কথা বলেছেন ঠিক কথা বলেছেন। ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে, আপনার নেত্রী বলেন, তাও এটা মেনে নেওয়া যায়। কিন্তু এখন ধর্ম যার যার, উৎসব সবার না। এখন তো মানে ধর্ম যার যারটাও থাকছে না তো। ধর্ম যার যারটাও একে অপরের ধর্মে গিয়ে মাথা গলিয়ে দিচ্ছেন, একে অপরের ধর্ম গিয়ে মাথা গলিয়ে দিচ্ছেন, উৎসবটা না। আর আমি তো এই উৎসব না, ধর্মটা ধর্মের মতো থাক, এটা আমি সবসময় মনে করি। জানেন তো, এই উৎসব করতে গিয়ে না সব ধর্মকে খিচুড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। কী দরকার আছে? ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম নিজেরটা পালন করুন না। উৎসবের মতো আলাদা করে আর উৎসব কি নেই? আবার ধর্মকেন্দ্রিক উৎসব কেন করতে হবে? এ একটা খুব জট পাকানো কথা, শুনতে খুব বড় বড়, মানে খুব মানে লেকচার দিতে খুব ভালো লাগে এগুলো। ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে তুমি ধর্মকেন্দ্রিক উৎসব করো। আমরা বলছি ধর্ম বাদ দিয়ে উৎসব করো। যে যার নামাজ রোজা পূজা অর্চনা করবো, বাবা বাড়িতে করবো, নিজের মতো করে করবো। ওটাকে নিয়ে ধেই করে উৎসব বানাবো, উৎসব বানাতে গিয়ে সবাই ঢুকবে, সবাই ঢুকে জট পেকে যাবে, যেটা নেই সেটা নিয়মের বাইরে যেটা সেটাকেও ঢোকানো হবে। অথচ ধর্মীয় আধ্যাত্মিকতা, বিশ্বাস, সেটা ঠিক মতো করে পালন করা হবে না, শুধু হই করে কেটে গেল। তারপরে তো আবার এর ওখানে যাওয়া না যাওয়া নিয়ে তর্ক বিতর্ক কত কি। আর বেশি দেখনদারি হয়ে যাচ্ছে। ধর্মটা কিন্তু দেখনদারি করার জন্য না, ধর্মটা হচ্ছে ভিতরের ব্যাপার। ধর্মটা তো ভিতরের ব্যাপার, আমরা তো সেটা মানবো। ধর্ম মানে ভিতরের বিশ্বাস, এটা বাইরে দেখানোর জন্য না, ধর্ম নিয়ে প্রতিযোগিতা করার মতো জিনিস না। আজকে এই ধর্মটাকে উৎসব করতে গিয়ে না এমন হয়েছে, একটা কম্পিটিশন হয়ে গেছে। ও বলে আমাকে দেখ, তো ও বলে আমাকে দেখ, আমার ধর্মের প্রোগ্রামটা ভালো করে কর, ওর ধর্মের প্রোগ্রামটা ভালো করে কর। তারপরে মানে কম্পিটিশন হচ্ছে। তারপরে ওই যে খিচুড়ি টাইপের হয়ে যাচ্ছে। ওখানে চলে যাচ্ছেন, কখনো হিজাব পরে, কখনো ওখানে চলে যাচ্ছেন এ করে, মানে না খিচুড়ি টাইপের। ধর্ম যদি ওরকম খিচুড়ি হতো তাহলে এতগুলো ধর্ম হতো না তো। আমি অনেকবার বলেছি, ধর্মীয় বিশ্বাস তো একটা আলাদা, স্পেসিফিক। প্রত্যেকটা মানুষের, অনেকে যেমন কোনো ধর্মে বিশ্বাস নেই, সেটা অন্য বিষয়। যার ধর্মীয় বিশ্বাস আছে, দেখবেন তিনি একটা ধর্মে বিশ্বাস করেন। নামাজও পড়বো, পুজোও করবো, এও করবো, এটা ধর্ম পালন হয় না। ওই টাইপের কোনো ধর্ম পালন না করাটা ওই টাইপের। কেউ নাও পালন করতে পারে, বিশ্বাস নাও হতে পারে, আর সবকে বিশ্বাস করি, এটা কোনো, তাহলে ধর্ম বিশ্বাসই আপনার রাখা উচিত না। ধর্মীয় বিশ্বাস মানুষের একটাই হয়। এটা পাঁচ মিশালি হয় না ধর্মীয় বিশ্বাস। কিন্তু আমাদের এখানে এই ধর্মটাকে এত উৎসব করতে যাওয়া হয়েছে না, ফলে আসল জায়গাটাই ফাঁক হয়ে যায়। আসল জায়গাটায় হই হুল্লোড়টা বেশি হয়, ধর্মীয় পালনটা কম হয়। আমি সব ধর্মের এই হই হুল্লোড় টাইপের, উৎসব টাইপের প্রসঙ্গে বলছি। দেখবেন আসল মানে যখন হচ্ছে সেটা পাত্তা নেই লোকজনদের। যেখানে সত্যি ধর্মীয় রীতিগুলো পালন হয় সেখানে পাত্তা নেই, বেশি হই হুল্লোড়ে আছে। ধর্মটা নিয়ে হই হুল্লোড় করার কী প্রয়োজন রয়েছে? ধর্ম পালন করুন বাড়িতে, বেশি ওসব দেখানদারি করবেন না। আর উৎসব কত আছে, কত উৎসব আছে, বাঙালির উৎসবের শেষ আছে, সেগুলো পালন করুন। তাহলে না এই ধর্ম করে না এত জাহির হয় না, ধর্ম নিয়ে এত বিভেদ হয় না, ধর্ম নিয়ে এত মানুষের মনে প্রশ্নও জাগে না। যদি ধর্মটাকে এই উৎসব ওই সব জায়গা থেকে আলাদা করে শুধুমাত্র নিজের বিশ্বাসটাকে, নিজের বিশ্বাসের জায়গা থেকে পালনটা করা হতো। তো এইসব করতে গিয়ে, ধর্মকে উৎসবে পালন করতে গিয়ে এইসব বলে ফেলছেন। গেছেন বিজয় সম্মেলনীতে, সেখানে গিয়ে এইসব বলেছেন। এখন যেহেতু তর্ক বিতর্ক তৈরি হয়ে গেছে, এখন এইভাবে ক্ষমা চাইছেন বা আবার এভাবে ব্যাখ্যা করছেন। উৎসব করতে এসছেন, ধর্ম যার যার, উৎসব সবার। দর্শক কালকে দেখেছেন, তবে একটা ভিডিও দেখেছিলাম, ওই যে বিজয় সম্মেলনী যেটা বলা হচ্ছে, ওখানে কি করা হয়েছে। মুশারফ হোসেন হিন্দুদের ভগবান আর মুসলিমদের আল্লাহ, নওয়াজিবিল্লাহ, খুব বাজে মন্তব্য। এই যে এখানে লোক দেখেছেন, এমনিতে লোক হয় না তৃণমূল কংগ্রেসের এখন ঢাকঢোল পিটিয়ে লোক আনতে হয়, সে আগেকারের মতো। তো কালকে দেখলাম, কালকে আপনাদেরকে দেখিছে, এটা নাচ হয়েছে বিজয় সম্মেলনীর পেছনে, সব বিশিষ্ট মানুষজন বসে রয়েছেন, বয়স্ক মানুষ। তাদেরকে হয়তো কোনো কারণে আনা হয়েছে, সংবর্ধনা দেবো, জানি না তৃণমূল কংগ্রেসে কেউ আছেন কিনা ওখানে পুরনো। তো তাদেরকে বসিয়ে নাচ হচ্ছে কীরকম বলুন তো, আজ কি রাত, তারপরে আরও সব কী সব রাত হয়েছিল। এই যে আজ কি রাত হয়েছে না, কালকে আমি দেখেছি খানিকটা, একটু শুনুন।
আজ কি রাত কি মজা আঁকোশে লিজিয়ে, ওই যে পিছনে বয়স্ক মানুষ আঁকোশে মজা নিচ্ছেন বা আরও অন্যরা, এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই তো হচ্ছে কালচার, এই হচ্ছে ধর্মীয় বিশ্বাস বা এই হচ্ছে ধর্ম পালন, আর এই হচ্ছে ওই বিজয়া সম্মিলনী। বুঝতে পারছেন দর্শক? যারা কোমর দুলিয়ে মানে যেখানে সেখানে যা খুশি করতে পারেন, যা খুশি করা যায় বলে মনে করেন, আর বিতর্ক হয়ে পড়ে গেলে তখন নানানভাবে তারা মানে সাফাই দেওয়ার চেষ্টা করেন। এখন বলছেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। উনি যেটা বলেছেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে না, ঠিক ব্যাখ্যা করা হয়েছে। আপনি বলবেন কেন? বলেন কি করে? মুশারফ হিন্দুদের ভগবান, মুসলিমদের আল্লাহ, বলেন কি করে? দর্শক বলবেন আপনারা যা বলার। এই যে ক্ষমা চাইলেন, এটা কি ক্ষমা চাওয়া হলো? আর উনি যে ব্যাখ্যা দিচ্ছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।